কাজ কেমন করে করস? আল্লাহ বলেন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ বলেন তোর শারক থেকে আরো বেশি নিকটে। এর দুনিয়ার মানুষ একে অপরের কাছে থাকলে গুনাহ করতে ভয় পায়। মানুষ মানুষের সামনে গুনাহ করে না, মানুষ মানুষের সামনে অন্যায় করে না। মানুষ মানুষের সামনে কোনো একটা অন্যায় কাজ করতে হলে মানুষের ভয় পায়। ওরে দুনিয়ার মানুষ, তুমি তোমার আল্লাহর সামনে রাখিয়া কেমন করে গুনাহ করো? তোমার কি একটু লজ্জা লাগে না? তোমার কি একটু শরম লাগে না রে বান্দা? আমার মালিক জানায়া দেন, ও দুনিয়ার মানুষ, শয়তানের ওয়াসওয়াসায় পড়িয়া আমি আল্লাহর নাফরমানি করছ, আমি আল্লাহর বিরুদ্ধাচরণ করছ, অথচ আমি আল্লাহ তোর এত দয়া করে মায়া করে বানাইলাম। বান্দা তুই এখন আমার বেজার করিয়া তুই মানুষদেরকে খুশি করতে বড় পছন্দ করলি, অথচ আমি আল্লাহ ছাড়া তোর আর কেউ নাই। আমি মালিক ছাড়া বান্দা তোর আর কে আছে? আমি আল্লাহ এত মহব্বত করে বান্দা বানাইলাম, তুই আমার কাছ থেকে সরে গেলি। তুই আজ শয়তানের ওয়াসওয়াসায় পড়িয়ে আমি আল্লাহকে ভুলে গেলি, মৃত্যুকেও তুই ভুলে গেলি। মৃত্যু তোর যে আছে এই চিন্তাটাও তোর ভিতরে একবার আসে না। আমি আপনি যতই মৃত্যুকে দূরে সরাইয়া দিতে চাই, মৃত্যু আমাদের থেকে দূরে সরে যাবে। মৃত্যু আমাদের থেকে দূরে নাও। ওরে নবীর উম্মত, মौत को मौत दूर समझो, मौत है हर दम करीब, कौन होगा यार तेरा गुरु जाने के लिए। या इलाही मुझका मुझसे दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा महबूब है, या इलाही तू मेरा माशूक है। मोहब्बते বলেন আল্লাহু আকবার। আমি আপনি মৃত্যুকে দূরে মনে করলাম, মৃত্যু কিন্তু আমাদের থেকে দূরে সরে গেছে না আমাদের নিকটেই? কথা কন। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুহফাতুল মুমিনিল মাউত, মুমিনদের জন্য মৃত্যুটা হলো নিয়ামত স্বরূপ, হাদিয়া স্বরূপ। সুবহানাল্লাহ কর না। কারণ যারা প্রকৃত মুমিন এরা কোনদিন মৃত্যুকে ভয় পাইতে পারে না। মৃত্যুকে কারা ভয় পায়? যারা দুনিয়াদার। কথা বলেন ঠিক কি না? যারা দুনিয়াদার এরা দুনিয়াতে থাকবেই, আশা করি মৃত্যু আসলেই তো তাদের সব স্বপ্ন ধূলিসাৎ হয়ে যাবে। এজন্য ওরা মৃত্যুকে ভয় পাইতে থাকে রে নবীর উম্মত। যারা মুমিন ইমানদার, যারা খাঁটি মুমিন মুসলমান, এরা মৃত্যুকে ভয় পায় না, এরা মৃত্যুকে স্বাগতম জানায়। 24টা ঘন্টায় প্রস্তুত। কোন সময় মালাকুল মউত আমার কাছে আসবি, আমি হাজির, যেহেতু আমাকে মৃত্যুবরণ করতেই হবে। আল্লাহ বলেন, বান্দা তুই দুনিয়ার বুকে পড়িয়া, দুনিয়ার রূপ আর লালচার পিছনে পড়িয়া তুই আমি আল্লাহর নাফরমানি করস, অবাধ্যতা করস রে বান্দা। কিন্তু আমি আল্লাহ কত বড় দয়ালু জানোস? তুই আমি জাহান্নাম দিবা, তুই শয়তানের ওয়াসওয়াসায় পড়িয়া দুনিয়াদার হইয়া জাহান্নামী হইয়া মরবে। আমি আল্লাহ এটা চাই না। ও বান্দা, কেমন করে জানোস? তুই পছন্দ করস গুনাহ করতে, আর আমি আল্লাহ পছন্দ করি তোরে মাফ করতে। সুবহানাল্লাহ। আস্তে হয়ে গেল যেমন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা সবাই গুনাহ করতে, আমরা মানুষ, আমরা তো ভুল করবোই, স্বাভাবিক। قال النبي صلى الله عليه وسلم كل بني آدم خطاء وخير الخطائين التوابون। হযরতে আনাস থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকটা বনি আদম সন্তান ভুলকারী, তবে এদের ভিতরে উত্তম হলো তারা যারা ভুল করার পরে আল্লাহর কাছে তওবা করে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাহরিমের 8 নম্বর আয়াতে কারিমাতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারের দল, আল্লাহ বলেন তুবু, তোমরা তওবা করো, ইলাল্লাহ, কার কাছে তওবা করব?
আর জোরে বলেন কার কাছে? আল্লাহর কাছে আমরা তওবা করব। কেমন তওবা করব? আল্লাহ বলেন তাওবাতান নাসুহা, তওবা নাসুহা করা। ওরে বান্দা, আমরা যদি তওবা নাসুহা করতে পারি, তওবা নাসুহা করলে আল্লাহ আমাদেরকে কি দিবেন? ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আত-তাইবু মিনাল যামবি কামান লা যামবা লা। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন, কোন ব্যক্তি যদি, আমরা যদি মালিকের কাছে খাস দিলে তওবা করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের তওবার কারণে, আমরা আমাদের মালিকের কাছে তওবার কারণে আমাদের আল্লাহ আমাদের গুনাহ খাতা এমন ভাবে মাফ করে দিবেন যেন বান্দা কামাল্লা যামবালা, এই বান্দা কোনদিনও গুনাহ করে নাই। যেমন নিষ্পাপ, যেমন নবাগত সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর তার কোনো গুনাহ নাই, আমরাও আমাদের মালিকের কাছে তাওবা নাসুহা করার পর আমাদেরও কোনো গুনাহ আল্লাহ বাকি রাখে না। সুবহানাল্লাহ। কেন আমরা তাওবা নাসুহা করতে পারবো না? আল্লাহ বলেন, বান্দারে তুই তোর বোনের উপর অনুতপ্ত হইয়া আমি মালিকের কাছে যখন চাইবি, আমি আল্লাহ তোরে বান্দা সে সময় আমি আল্লাহ তোরে দিতে প্রস্তুত। কারণ কেন জানো? বান্দা তুই আমাকে যখনই স্মরণ করস আমি তোকে স্মরণ করি। ফাযকুরুনি আযকুরুকুম, বান্দা তুই আমার স্মরণ কর, আমি আল্লাহ তোরে স্মরণ করব, আমি আল্লাহ তোরে স্মরণ করি। বান্দা তুই যখন আমাকে ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম বলে ডাক দেস, আমিও তখন বলি ইয়া আবদি, ও আমার বান্দা তুই আমারে কেন ডাক দিয়াছস বল। আল্লাহর হাবিব বলেন, দুনিয়ার মানুষ, দুনিয়ার কোন উম্মত যদি আমার আল্লাহকে একবার আল্লাহ বলিয়া ডাক দেয়, আল্লাহ তাআলা তার ডাকে জবাব দেয় একবার নয়, দুইবার নয়, 70 বার। সুবহানাল্লাহ। মুহাদ্দিসিনে কেরামগণ লিখেন যে 70 বার দেন, সেই 70 বারের ভিতরে সীমাবদ্ধ না, বরং আধিক্যতা বোঝানোর জন্য এটা বলেছেন। সুবহানাল্লাহ বলেন না? একবার, দুইবার, তিন, একের উপর দুই অথবা তিনের উপরে গেলে অধিক। কথা কোন ঠিক কিনা? 2 এর উপর গেলে অধিক, 3 এর উপরে গেলে অধিক। তো আল্লাহ 70 বার বুঝাইছেন। 70 বার আমি ডাক দিব একবার, আল্লাহ ডাক দি, আল্লাহ জবাব দিবেন কয়বার? আল্লাহ বলেন, উদউনি আস্তাজিব লাকুম, ও বান্দা উদউনি, তুমি আমাকে ডাকো, আস্তাজিব লাকুম, আমি আল্লাহ তোমার ডাকে আমি জবাব দিব। সুবহানাল্লাহ বলেন। গলায় এই পরিমাণ সমস্যা করতেছে, আওয়াজ দিতে বড় কষ্ট হচ্ছে। আল্লাহর কথা, উদউনি আস্তাজিব লাকুম। বান্দারে, আমরা যদি আল্লাহরে না ডাকি ডাকবো কারে? কথা বলেন ঠিক কিনা? যে আল্লাহ আমাদের নাই থেকে আমাদেরকে এই পর্যন্ত করেছেন, বান্দা আমরা যদি এই আল্লাহকে বলে থাকি তাহলে দুনিয়াতে আসার মর্মা কথা কি হইল? দুনিয়াতে আসলাম বা কিসের জন্য? আল্লাহ তো পাঠাই ফেরে আমাদেরকে পরীক্ষা নিবে। এই পরীক্ষা হলে, দুনিয়া পরীক্ষায় 2 ঘন্টা 3 ঘন্টা সময় দেয়, এই 2 ঘন্টা 3 ঘন্টার ভিতরে লিখতে হয়। যদি না লিখতে পারে তার পার্চা বা টেনে হেসড়ে নিয়ে যায়। কথা ঠিক না ঠিক? আল্লাহ তাআলা আমাদেরকে একটা সময় দিয়েছেন, সেই সময়টা কতদিন দিয়েছেন? দুনিয়ার পরীক্ষায় বলে দেয় 3 ঘন্টা, কিন্তু আল্লাহর পরীক্ষার হল দুনিয়া, এখানে আমাদেরকে নির্দিষ্ট সময় দিয়েছেন, কিন্তু বলে দেন নাই যে বান্দা তোমরা অমুক দিন চলে আসবা, এই শব্দটুকু বলে দেয় নাই। তোমরা 3 ঘন্টা 5 ঘন্টা তোমাদেরকে দিলাম নয়, বরং যে কোনো সময় দুনিয়াতে আসার আগে পেটে হয়তো তোমার মৃত্যু হতে পারে, দুনিয়াতে আসার পর 1 সেকেন্ডও তুমি নাও বাঁচতে পারো, দুনিয়াতে আসার পর 50 বছরে বাঁচতে পারো, 70 বছরে বাঁচতে পারো। কখন যাইবা তুমি সারা, আমার আল্লাহ সারা, আর তুমি যখন চলে যাইবা তুমিও বুঝবা না তুমি চলে গেলা। মানুষেরা বলবে মানুষটা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে কিসের এত বাহাদুরি? আল্লাহ বলেন, বান্দা যতই নাফরমানি করস, যখনই আমি আল্লাহর ভয়
ভীতির ব্যাপারে উলামায়ে কেরাম মানুষের কাছে শুনবে, আমি আল্লাহর কাছে সঙ্গে সঙ্গে বান্দা তোর অন্তরে যখনই বাড়ি দিবি, তুই যখনই আমি আল্লাহর কাছে আসবি, আমি আল্লাহ তোরে নৈরাশ করতে পারি না, কারণ আমি মালিক। যদি তোরে নৈরাশ করে দেই তুই আর কার কাছে যাবে? আল্লাহু আকবার বলে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল, ওগো আমার হাবিব আপনি বলে দেন, ইয়া ইবাদি, আমার বান্দাদেরকে, আপনার উম্মতদেরকে বলেন, ও আমার বান্দা, আমি আল্লাহ জানায়া দিলাম, আল্লাযীনা যারা আসরাফু বাড়াবাড়ি করেছো। কিসে বাড়াবাড়ি করলা? আলা আনফুসিহিম, যারা নিজেদের নফসের উপর বাড়াবাড়ি করেছো, আমি আল্লাহ তাদেরকে জানায়া দিলাম, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না, আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না। বান্দা তুমি যত গুনাহ করো, তোমার গুনাহ থেকে আমি মালিকের রহমত বেশি। ও বান্দা, ও দুনিয়ার মানুষ, হাদিসে কুদসিতে আছে, সাবাকাত রাহমাতি আলা গাদাবি। আল্লাহু আকবার। আল্লাহর রহমত আল্লাহর গজব থেকে অগ্রগামী। বান্দা তুমি কত গুনাহ করলা, এর থেকে আমার আল্লাহর রহমত, দয়া মায়া কোটি কোটি গুণ বেশি। সুবহানাল্লাহ। আল্লাহর 100 ভাগ রহমতের ভিতর থেকে 1 ভাগ রহমত দুনিয়ার সমস্ত মাখলুকাতের ভিতরে বন্টন করে দিয়েছেন। কথা ঠিক না? আর 99 ভাগ রহমত আল্লাহর কাছে জমা রেখেছেন। এই 99 ভাগ রহমত যদি আল্লাহর কাছে জমা থাকে, 1 ভাগ, এই 1 ভাগের ভিতরে চিটা চিটা করে দিতে দিতে সমস্ত মাখলুকাতের ভিতরে বন্টন করে দিয়েছেন। এর ভিতর থেকে আমরা যারা মানুষ, আমরা সামান্য পাইলাম, এই সামান্যর মাধ্যমে একে অপরের জন্য জীবনটা দিয়া দিতে চাই। কি পরিমাণ মায়া! কথা বলেন ঠিক কিনা? একে অপরের জন্য জীবনটা দিয়া দেয় অনায়াসে। এখন কুত্তা মরবে, নাকি বিড়ালের মতো মরবে, নাকি সিংহের মতো মরবে, নাকি আপনার শহীদ হয়ে মরবে, সে চিন্তাও করে না, বরং বলে আমি তারে মহব্বত করি, ভালোবাসি, তার জন্য জীবনটা দিয়ে দিই। কথা বলেন ঠিক কিনা? তবে আল্লাহর কাছে 99 ভাগ রহমত জমা। আল্লাহ কেমন করে আমাদেরকে জাহান্নাম দিবেন? সুবহানাল্লাহ বলেন না দেখি। আল্লাহর এই পরিমাণ মায়া, কি পরিমাণ দয়া! আল্লাহ আল্লাহ আমাদেরকে কেমন করে জাহান্নামে দিবে? বান্দা, আল্লাহ তো চায় না আমাদেরকে জাহান্নাম দিতে। আল্লাহ তো আমাদেরকে রাস্তা দেখিয়ে দিয়েছেন। তোমরা আমি আল্লাহকে খুশি করতে চাও, 2টা কাজ করো। 1 নাম্বার, ফালিয়ামাল আমালান সালিহান, নেক কাজ করো। আর 2 নম্বর আরেকটা কাজ করবা, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আমি আল্লাহর ইবাদত করতে বান্দা তোমরা আমার সাথে অন্য কাউকে শরীক কইরো না। আমার সাথে শরীক না কইরা বান্দা তুমি এই দুনিয়ার বুকে মুসলমান হিসেবে জন্মগ্রহণ করেছো, আমি মালিক চাইতো আমার যত হক আছে এগুলোকে মাফ করে জান্নাত দিতে পারি। সুবহানাল্লাহ। এরা দুনিয়ার মানুষ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নৈরাশ হওয়া যাবে না, কারণ মালিকের রহমত বান্দার প্রতি কত বেশি জানো। আল্লাহ পাক রব্বুল আলামিনকে বান্দা একবার যখন ডাক দে, ও আমার আল্লাহ, ও আমার মালিক, ইয়া রহমান ইয়া রহিম বলে ডাক দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি অন্তর ঠান্ডা হইয়া যায়, খুশি হইয়া যায়। আমার আল্লাহ বলতে থাকে, বান্দা তুমি কেন আমাকে ডাক দিছো বলো, আমি আল্লাহর কাছে যা চাও আমি আল্লাহ তোমাকে তাই দিব। সুবহানাল্লাহ। ওরে বান্দা, আমরা যেরকম গুনাহ করতে পছন্দ করি, আল্লাহ মাফ করতে বড় পছন্দ করে। এজন্য বান্দা গুনাহ করে ফেলেছ, অতীতে নেক আমল করতে পারো না, আজকের এই মজলিস থেকে আমার আল্লাহর কাছে তওবা করে খালেস দিলে তওবা করো। কেমন তওবা করবা? আল্লাহ বলেন, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, বান্দারে তওবা নাসুহা কর। তওবা নাসুহা কোন জিনিসের নাম? তওবা নাসুহা এটা কি? এটার কি? এটা খায় না মাথা দিয়ে জানতে হবে কি হবে না? তাওবা নাসুহা কি? তাওবাতান নাসুহা, আল্লাহ যে আমাদেরকে যে এমন একটা তাওবার দিকে ডাকতেছেন, ডাইরেক্ট নাম ধরে বলেন তাওবাতান নাসুহা, তোমরা তাওবা নাসুহা করো। সুবহানাল্লাহ বলেন। সমাজে অনেক কিচ্ছা কাহিনী, বানোয়াট কিছু কিচ্ছা কাহিনী আছে যে ও নাসু নামক নাকি কোনো একজন ব্যক্তি ছিল, নাউজুবিল্লাহ বলেন না, ওই যে তওবা করছে এমন ভাবে তওবা করার জন্য নাকি আল্লাহ ডাকছেন। আস্তাগফিরুল্লাহ।
গুগলেও ঢুকে দেখি আপনার এরকমই লিখছে, অথচ এটা সম্পূর্ণ ভিত্তিহীন বানোয়াট কথা বলে, ঠিক কিনা? তাওবা নাসুয়াটা কি? যেহেতু সময় কম সংক্ষেপ করে বলি, তাওবা নাসুয়া হলো এমন তাওবা যেই তাওবার পর আপনাকে কাদ আফলাহা মান তাযাক্কা, আপনার অন্তরকে, আপনার দেহটাকে, আপনার এই অন্তরকে সম্পূর্ণরূপে, আপনি এক কথায় নিজেকে সম্পূর্ণরূপে গুনাহ থেকে মুক্ত করা। এমন তওবা যেই তওবার পরে আপনি আর কোনোদিন গুনার কল্পনা করবেন না। এই তওবাটার নাম কি? কথা কর, এই তওবার নাম কি? তাওবা নাসুহা। আপনারা বলেন, গুনাহ যদি না করেন তাহলে আমার মালিক আমাদের উপর খুশি হবে না বেজার হবে? আপনারা মনে হয় আমার কথা বুঝেন নাই, আমার কথা বুঝছেনই আপনারা। তাহলে হোক, আল্লাহরে যদি আমরা খুশি করতাম পারি, এমন তওবা যেই তওবার পরে আর কোনো গুনাহ করলাম না, এমন তওবার পরে আল্লাহ আমরা খুশি হইব না বেজার হইব? আল্লাহ পাক রব্বুল আলামিন জানা দেন, আমি মালিকের কাছে বান্দা তওবা নাসুহা কর। বান্দারি গুনাহ থেকে একদম যখন তুই নিজেকে মুক্ত করে দিলি, আমি আল্লাহ তোর জন্যই বললাম, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার মালিক বলেন, তোর কোনো ডর নাই, ভয় নাই, চিন্তা নাই, পেরেশানি নাই, তোর কোনো ভয় থাকবে না রে বান্দা। কারণ এই দুনিয়া থেকে একদিকে বিদায় নিবি, আর একদিকে ওই অন্ধকার কবরে জান্নাতের বিছানা বিছায়া দেওয়া হবে। তাহলে এবার আসেন তাওবাতান নাসুহা, নিজেকে একদম গুনাহ থেকে মুক্ত করা। না, ওই নাসুহ নামক একজন ব্যক্তি ছিল, তার মতো তওবা করা। কথা কোন বুঝে থাকলে বলেন। তাওবাতান নাসুহা আমার নাসুহ নামক ব্যক্তি ছিল, সে তওবা করছে, ওই তওবার দিকে আল্লাহ ডাকতেছেন। নাউজুবিল্লাহ। না, বরং এক কথায় নিজেকে গুনাহ থেকে বাঁচিয়ে রাখা, যেই তওবার পর আপনি আর কোনো গুনাহ করলেন না। এবার আসেন, তাওবার জন্য 4টা শর্ত। কয়টা শর্ত? 4টা শর্ত আছে। আপনি যে তাওবা করে নিজেকে পাক পবিত্র করলেন, কোন সময় বুঝবেন যে আপনার তাওবাটা তাওবায়ে নাসুহা হলো? 1 নাম্বার, অতীতে যত গুনাহ করেছে আল্লাহর কাছে তাওবা করে, আল্লাহ আমি আর কোনোদিন গুনাহ করব না। আল্লাহ গো, অতীতে আমি অনেক গুনাহ করেছি গো আল্লাহ, এমন কোন গুনাহ আমি করি না যেই গুনাহটাই হলো বাকি। আল্লাহ আমি এত গুনাহ করেছি, আল্লাহ তোমার কাছে তাওবা করলাম, আর গুনাহ করব না। ও বান্দা, উদাহরণ দিয়া বলি, আপনি অতীতে নামাজ পড়েন নাই, আল্লাহর কাছে আপনি তাওবা করলেন, আর নামাজ ছাড়বেন না। আপনি আর নামাজ ছাড়লেন না। আপনি অতীতে রোজা রাখেন নাই, আল্লাহর কাছে তাওবা করার পর আর রোজা ছাড়লেন না। আপনি অতীতে সুদ খাইতেন, আর খাইলেন না। অতীতে ঘুষ খাইতেন, আর খাইলেন না। ও বান্দা, অতীতে আপনি জিনায় লিপ্ত ছিলেন, আর এদিকে গেলেন না। এক কথায় অতীতে যত গুনাহ করেছেন আল্লাহর কাছে বললেন, আল্লাহ আমি আর কোনোদিন কোনো গুনাহ করব না। অতীতের কোন গুনাহর দিকে আপনি ফিরে গেলেন না। প্রথমত বুঝে নিবেন আপনার তওবাটা আল্লাহ তাওবাতান নাসুহা হিসাবে কবুল করেছেন, বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার হলো অনুতপ্ত হওয়া, নাদাম ওয়া তাওবা। ও বান্দা, লজ্জিত হওয়াটাই হলো তাওবা। ও রাসূলের আশিক ইবনে মাজাহ শরীফে লিখেন, বান্দা অনুতপ্ত হওয়া, নাদাম ওয়া তাওবা, বান্দা লজ্জিত হওয়াটাই হলো তাওবা। সুবহানাল্লাহ বলেন। তুমি নিজেকে লজ্জিত করো, অনুতপ্ত হও। অনুতপ্ত হইবা দুনিয়ার মানুষের কাছে নাকি আল্লাহর কাছে? কার কাছে হবেন বলে? আল্লাহর কাছে। তুমি অনুতপ্ত হও। 3 নাম্বার হলো ভবিষ্যতে আর কোনো গুনাহ করবেন না। আপনি তওবা করার পর যদি আবার গুনাহ করেন, আপনার এই তওবাটা তাওবায়ে নাসুহা হবে না, বিড়ালের তওবা হয়ে যাবে, ঠিক কি না? বিড়াল মালিকের তরকারিতে সুটকিতে আইসা মুখ দেয়, মালিক দৌড়ানে দেয়, মালিক দৌড়ানে দেওয়ার সাথে সাথে বিড়াল তার গালে মুখে থাপ্পড় দিয়া দিয়া যায়, বোঝায় আমি আর আসবো না। কিন্তু মালিক একদিকে